ভাঙা ডিমের খোলসা মানে এখান থেকে নতুন কোনো খবর আসতে যাচ্ছে। দেখবো এখানে আসলে কয়টা বাচ্চা ফুটছে। মাশাল্লাহ, 1 2 3। মাশাল্লাহ, এইরকম সুন্দর মুহূর্ত যে আমি দেখতে পারবো কখনো ভাবেও পারিনি, আর আপনাদেরকে দেখাবো সেটাও পারিনি। 74তম বাচ্চাটা ডিম থেকে ভেঙে বের হয়ে আসতেছে। আসলে এইরকম মুহূর্ত আসলে মিলিয়ন ভিউ মুহূর্ত এইটা। এত এত সুন্দর মুহূর্ত এর আগে আমি কখনো দেখিনি। মাশাল্লাহ, পঞ্চম বাচ্চাটাও ফুটে গেছে এবং আমার পাখি রিংনেক পাখি প্রথমবারের মতো রেকর্ড সমূহ বাচ্চা ফুটালো আমার এবিআরে। 5-এ 5টা রিংনেকের বাচ্চা। মাশাল্লাহ। আর এই যে আমরা বাচ্চাগুলোকে বের করলাম এবং আমরা বাচ্চাগুলোকে কিন্তু অলরেডি আমাদের যে খাবার বার্ডস অফ ভিলেজের হ্যান্ড ফিডিং মিক্সটা, তাদের কিন্তু এটা 7 দিন বয়স থেকে খাওয়াতে শুরু করছি। সবটা আমাদের যে বাচ্চা চারটাকে রেখে দিব, কারণ পঞ্চমতম ছোট বাচ্চাটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর আমাদের কাছে মাত্র এই 4টি বাচ্চাই আছে। সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো পাঠিয়ে দিব। আর ঈদ উপলক্ষে, ঈদের আগে যদি কেউ নিয়ে থাকেন, অবশ্যই ঈদ উপলক্ষে হয়তোবা কিছু আপনাদেরকে ডিসকাউন্ট পেতে পারেন বা কোনো অফার প্রাইস পেতে পারেন। সো যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ঈদের আগে। আর মাশাল্লাহ, এই মুহূর্তটা দেখা অনেক স্বপ্নের মতো। আর ইয়েলো রিংনেকের মিটিং দেখা তো আরও স্বপ্নের মতো। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে 22শে ফেব্রুয়ারির, আজকে থেকে প্রায় 3 মাস আগে। তারপর আজকে আমরা ডিম চেক করতে যাচ্ছি ঠিক মার্চ মাসের হচ্ছে 15 তারিখে থেকে 12 তারিখের দিকের ফুটেজ এইটা, মার্চ মাসের। তো মাশাল্লাহ, এখানে 5টি ডিম দিছে। আর আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম ডিস্টার্ব করিনি আমার পাখিগুলোকে। আর এরপরে আপনারা এই যে ফুটেজটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের এপ্রিল মাসের 5 থেকে 6 তারিখের দিকে। আর আমরা কিন্তু এই যে দেখা যাচ্ছে আজকে হয়তোবা গুড নিউজ পেতে পারি। আর ভাঙ্গা ডিমের খোলসা মানে এখান থেকে নতুন কোনো খবর আসতে যাচ্ছে। দেখবো এখানে আসলে কয়টা বাচ্চা ফুটছে। মাশাল্লাহ, 1 2 3টা বাচ্চা ফুটছে। আর আমরা এর মধ্যে চেক করিনি, কারণ একটাই, আমরা এদেরকে কোনো রকম ডিস্টার্ব করতে যাচ্ছি না। আর ডিমের খোলসাগুলো আমরা ফেলিয়ে দিলাম, কারণ এগুলো রাখা যাবে না। ডিমের ভিতরে যদি আটকা যায় বাকি ডিম দুইটা কিন্তু ফুটবে না। আর ঠিক 2টা ডিমে কিন্তু ফাটা ফাটা একটা ভাব আসছে। আর আজকে আমরা চেক করছি ঠিক তার 2 দিন পর যে 74 নম্বর বাচ্চাটা ফুটবে কিনা, এটা দেখার অপেক্ষায় আমরা ঠিক সকালবেলা চেক করতে যাচ্ছি। আর চেক করতে যেয়ে চলেন দেখি কি অবস্থা দাঁড়াচ্ছে। আর মেয়েটা দেখেন কতটা এগ্রেসিভ। মাশাল্লাহ, এইরকম সুন্দর মুহূর্ত যে আমি দেখতে পারবো কখনো ভাবেও পারিনি, আর আপনাদেরকে দেখাবো সেটাও পারিনি। 74তম বাচ্চাটা ডিম থেকে ভেঙে বের হয়ে আসতেছে। আসলে এইরকম মুহূর্ত আসলে মিলিয়ন ভিউ মুহূর্ত এইটা। এত এত সুন্দর মুহূর্ত এর আগে আমি কখনো দেখিনি। আপনারা দেখছেন কি না জানাবেন। দেখেন, ভাঙ্গা ডিম থেকে বের হয়ে আসছে। আর একদম ডিম থেকে বের হয়ে আসার মুহূর্তটা সত্যি আমার কাছে স্বপ্নের মতো লাগছে। 4র্থতম বাচ্চাটাও ফুটে গেল। মাশাল্লাহ, এখন বাকি থাকলো আর একটি মাত্র ডিম, সেটা আমরা ঠিক তার 2 দিন পরে চেক করতে যাচ্ছি। চলেন দেখি 5মতম বাচ্চাটা ফুটছে কি না। আর দেখেন ওর মা আবারও ওটা সুন্দর করে নিয়ে বসে আছে যে আসলে ফুটছে কিনা। আর আমার কাছে জানা ছিল 5টা ডিমই জমছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, এখন পর্যন্ত 1 2 3 4টাই আছে, কারণ 5ম ডিমটা এখনও ফোটেনি। ফাটা ফাটা একটা ভাব। তো আমরা আরও একটা দিন অপেক্ষা করি, দেখি হয়তোবা ফুটলেও ফুটতে পারে। এখন পর্যন্ত ফোটার সম্ভাবনা অনেক বেশি আছে আমার বিশ্বাস, কারণ ডিমটা জমছে। আর আমরা যখন আসি তখন কিন্তু ওরা কোনোভাবে ডিম দেখতে দেয় না, এতটা পরিমাণে অ্যাগ্রেসিভ। মাশাল্লাহ, 5ম বাচ্চাটাও ফুটে গেছে এবং আমার পাখি রিংনেক পাখি প্রথমবারের মতো রেকর্ড সমূহ বাচ্চা ফুটালো আমার এবিআরে। 5-এ 5টা রিংনেকের বাচ্চা। মাশাল্লাহ, রেকর্ড সমূহ বাচ্চা। এর আগে কখনো আমার পাখি পালনের বয়সের হয়নি আমার কাছে। দেখেন, আর ঠিক 5টা বাচ্চাই কিন্তু বেশ অনেকটা বড় হয়ে আসতেছে আস্তে আস্তে করে। আর আমি কিন্তু একদিনের ফুটেজ না, এগুলো কিন্তু ঠিক আমাদের মিটিং করার ফুটেজ। যখন দেখলেন, এটা হচ্ছে 22শে ফেব্রুয়ারির। আর আজকে হচ্ছে 22শে মে, 22শে মে। মাঝে 3টা মাসের ফুটেজ আমরা জমায় রাখছিলাম ঠিক আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
আর আমি এর আগে দেইনি, কারণ হচ্ছে আমি চাইছিলাম একইবারেই দিব, কারণ আমার মনে হয় আপনারা হয়তোবা শুনলে অনেকে কষ্ট পাবেন, কিন্তু এটাই সত্যি যে অনেকের চোখে ভালো চোখে দেখে, আবার অনেকে বিষ চোখে দেখে, যে বিষ চোখটা অনেক সময় আমাদের বাচ্চাগুলো টিকে থাকে না। আর এটা কিন্তু অনেকে শুনতে খারাপ লাগে। আর যারা যারা আসলে চোখে দেখছেন, মন থেকে খুশি হয়ে দেখছেন, অবশ্যই কমেন্টে মাশাল্লাহ বলে যাবেন, তাহলে বুঝবো যে আপনারা আসলে চোখে দেখছেন। আর আজকে এটা হচ্ছে দেখেন পাঁচটি বাচ্চা কতটা না মাশাল্লাহ, কত একজন আরেকজনের গাটা সুন্দরভাবে জড়িয়ে ধরে আছে। আর এখানে একটা কথা, আমাদের সবচেয়ে ছোট যে বাচ্চাটা আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে। আর এই বাচ্চাটা এক ভাই নিছে, যে কিনা বলছিল চোখ ফোটার আগে নিবে, জানি না এই বাচ্চাটা সে কীভাবে বাছায় তুলবে। আমি দিতে চাচ্ছিলাম না, কিন্তু উনি অনেক রিকোয়েস্ট করে আমার কাছে নিছে যে ভাইয়া আমি বাচ্চাটা নিব এবং বাঁচাবো, আপনাকে এটা দেখাবো। তো তার ওভার কনফিডেন্সের কারণে এই পঞ্চমতম যে বাচ্চাটা আমাদের বুকিং ছিল সেটা কিন্তু বিক্রি হয়ে গেছে। এখন আর মোটামুটি 4 পিস আছে, আর এই 4 পিস বাচ্চা আমরা এখন পর্যন্ত আছে। আর এই আজকের যে ফুটেজটা দেখছেন, এই ফুটেজটা হচ্ছে কিন্তু এই বাচ্চাগুলোর বয়স, যেটা প্রথম বাচ্চা ফুটছে সেটার 12 থেকে 15 দিন, আর যেটা সবার শেষের বাচ্চা ফুটছে ওটার বয়স চলতে 5 থেকে 6 দিন। সাধারণত রিংনেকের বাচ্চা একদিন পর পর ফোটে, কিন্তু আমাদের এবার যেটা হয়েছে একদিনে হচ্ছে 2টা বাচ্চা ফুটে গেছিলো। আর এই যে আমরা বাচ্চাগুলোকে বের করলাম, এবং আমরা বাচ্চাগুলোকে কিন্তু অলরেডি আমাদের যে খাবার বার্ডস অফ ভিলেজের হ্যান্ড ফিডিং মিক্সটা, তাদের কিন্তু এটা 7 দিন বয়স থেকে খাওয়াতে শুরু করছি। সব ছোট বড় সবাইকে 5টাকে খাওয়াচ্ছি। 5টাকে না খাওয়ালে যেটা হবে, ওর বাবা মায়ের হিউজ পরিমাণে কষ্ট হবে, কারণ 5টি বাচ্চা বড় করা কিন্তু মুখের কথা না, অনেক কষ্টের একটা ব্যাপার। তাই আমি চেষ্টা করছি তাদেরকে যখনই ওদের খাবারের টোপটা কমেছিল, মানে অর্থাৎ খালি ছিল, তখনই খাওয়াতাম। আর যদি ভরা থাকতো, ওর বাবা মা খাওয়ায় রাখতো, তখন কিন্তু আমি খাওয়াতাম না। তো এইভাবে বাচ্চাগুলো 5টি বাচ্চাকে আমরা খাওয়ালাম। আর খাওয়ানোর পরে আরেকটা জিনিস আপনাদেরকে বলবো, অবশ্যই আপনারা যেই হ্যান্ড ফিডিংয়ে খাওয়ান না কেন, যখন বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু খাবারটা অবশ্যই খাওয়াবেন, যে কোন লিকুইডটা কী পরিমাণে হবে। যদিও আমাদের যে হ্যান্ড ফিডিং মিক্সটার গায়ে কিন্তু সুন্দরভাবে লিখে দেওয়া আছে কোন বয়সের পাখিকে কতটুকু খাওয়াতে হবে, কত পার্সেন্ট পানি থাকবে, কতটুকু ফ্রিজ থাকবে, জানি না অন্য অন্য হ্যান্ড ফিডিংয়ে থাকবে কিনা। আর আমাদের এই নেস্টিং ম্যাটেরিয়ালের প্যাকেট থেকে আমরা নেস্টিং ম্যাটেরিয়াল বের করে আমরা আজকে ওর বক্সটা পরিষ্কার করে দিব। এই সময় হয় কি, আমরা যখন এদেরকে হাতে করে খাওয়াই, তখন একটা জিনিস হয়, ওই ভিতরে ভিজে যায়, ছ্যাঁতছ্যাঁতা এক রকমের ভাব চলে আসে। তাই ওই জন্য আমরা ওখানে কি করি, একদম পরিষ্কার করে নিচ্ছি, একদম দেখেন সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি, এবং ভিজা ভিজা একটা ভাব চলে আসছে। তো আমিও আপনাদেরকে এটাই সাজেস্ট করব, আপনারা 6 দিন 7 দিন পর পর না, 1 থেকে 2 দিন পর পর চেঞ্জ করে দিবেন। যদি ওদের বাবা মায়ের সাথে অবশ্যই ফ্রেন্ডলি হতে হবে। দেখেন ওর মাটা চুপচাপ ওখানে বসে আছে, আমাদেরকে কোনো রকম ডিস্টার্ব করছে না। তাই আপনারা ফ্রেন্ডলি হতেই হবে, হয়ে এভাবে বক্স পরিষ্কার করে দিবেন, এবং জীবাণুনাশকটাও কিন্তু দিয়ে দিতে হবে। আর আমরা আমাদের যে নেস্টিং ম্যাটেরিয়ালের প্যাকেট থেকে কিন্তু দিয়ে দিচ্ছি। আর এই নেস্টিং ম্যাটেরিয়ালগুলোও কিন্তু চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, অনেক বেশি দাম তা না, মাত্র 50 টাকা প্যাকেট। আর মোটামুটি এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে আমরা আমাদের পাখিগুলোকে রেখে দিব। আর এই যে জীবাণুনাশক স্প্রেটাও কিন্তু সুন্দরভাবে করে দিলাম। তারপর আমরা হচ্ছে আমাদের যে বাচ্চা 4টাকে রেখে দিব, কারণ পঞ্চমতম ছোট বাচ্চাটা কিন্তু বিক্রি হয়ে গেছে। আর আমাদের কাছে মাত্র এই 4টি বাচ্চাই আছে। আর এই ভিডিও ফুটেজটাও কিন্তু আজকের ভিডিও ফুটেজ না, আজকে থেকে আমাদের ঠিক দেখা গেল আজকে থেকে আরও হচ্ছে আপনার 5 থেকে 7 দিন আগের ফুটেজ। আর কারণ হচ্ছে আমরা কিন্তু সব দিনের ফুটেজ একসাথে জমায় রেখে দিছি, তো অবশেষে এখানে রাখলাম। আর আজকে সেই সুদিন আসলো যে দিনে আমরা এই বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। একটু ছোট অবস্থায় সংগ্রহ করে নিলাম, এই জন্য ওর বাবা মায়ের ওপর প্রচুর চাপ পড়ছে। তারপরও আবার আবহাওয়া খুবই খারাপ, সারাদিনে দেখা গেল গরম, রাতে বৃষ্টি, এইরকম বাজে একটা আবহাওয়ার মধ্যে কিন্তু বাচ্চাগুলোর ঠান্ডা লাগা বা অন্য অন্য সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা সব বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। আর ওই ভাই যদি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যেতে পারে, আমরা কেন এত বড় বাচ্চা আমাদের নিজের কাছে রাখতে পারবো না। তার কাছ থেকে এই মোটিভেশন করে আমি হচ্ছে বাচ্চাগুলোকে সংগ্রহ করে নিলাম। আর ঠিক বাচ্চাগুলো সংগ্রহ করে নেওয়ার পরে যে মুহূর্তটা আমাকে দেখতে হলো, আর দেখার পরে আমার চোখে পানি চলে আসতেছে,
লাগতেছিল, সেই মুহূর্তটা আপনাদের মাঝে এখন শেয়ার করব। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারাও কিন্তু শেয়ার করে দিবেন, তাহলে অন্য কারো দেখলে উপকারে আসবে। এই মুহূর্তটা দেখার পর আমার চোখে পানি চলে আসছে। মা তো মাই, দেখেন মাটা কত ছটপট করতেছে বাচ্চাগুলোর জন্য। আমি ওই বাচ্চাগুলো ওদের কাছ থেকে নিলাম দেখে, দেখেন ও কিন্তু বারবার ওর বাচ্চাগুলোর জন্য কীরকম করতেছে। আর এই মুহূর্তটা দেখে আমার খুবই খারাপ লাগতেছিল, ঠিক চোখের কানিতে কোনোয় কিন্তু পানি চলে আসছিল এই মুহূর্তটা দেখে। তো যাই হোক, আমরা আজকে আমাদের কাছে নিয়ে গেলাম, এখন থেকে কিন্তু এর বাবাও আমি, মাও আমি, আর আমরাও কিন্তু এদের নতুন বাবা মা খুঁজতেছি। আর আপনারা যদি কেউ এদের বাবা মা হতে চান ঝটপট যোগাযোগ করবেন আমাদের দেওয়া এই নাম্বারে। তো মাশাল্লাহ, আজকে যে ভিডিও ফুটেজটা দেখছেন এটা আজকে থেকে আরও 3 দিন আগে, অর্থাৎ আমাদের 19 তারিখের ফুটেজ, 19 তারিখ না সরি 21 তারিখে ফুটেজ, কালকে রাতের ফুটেজ। আর রাতের ফুটেজে হচ্ছে আমরা রাত 11:30টার সময় এদেরকে খাওয়াচ্ছি। আর দেখেন এরা বাচ্চাগুলো এখন মাশাল্লাহ কতটা না বড় হয়ে আসছে। 21 তারিখ মনে, অর্থাৎ কালকে রাত 11টার দিকে খাওয়াইছি। আর আমরা এই বাচ্চাগুলোকে সারাদিনে 4 বেলা খাওয়াচ্ছি। আর এই বাচ্চাগুলো কিন্তু এখন সারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার মতন আলহামদুলিল্লাহ বড় হয়ে আসছে। আর আপনারা যদি কেউ এই সাইজের বাচ্চাগুলো নিতে চান নিতে পারবেন। কেউ যদি বলেন যে এখন আমি বুকিং করে রাখছি ঈদের পরে নিব, সেটাও নিতে পারবেন। সো যারা যারা আসলে এই বাচ্চাগুলো নিতে ইন্টারেস্টেড ঝটপট যোগাযোগ করুন। আর ঠিক পরের দিন অর্থাৎ আজকে সকাল 8:55 আমি আবারও এদেরকে খাওয়ালাম। তো আপনাদেরকে এটাই শেয়ার করছি, এই বাচ্চাগুলোকে কিন্তু সবসময় খাওয়াতে হয় এইরকম না। আপনি নিয়ে যায় এই বয়সে মাত্র 4 বেলা খাওয়ালে কিন্তু এই বাচ্চাগুলো সুস্থ এবং ভালো থাকবে। আর বাচ্চাগুলোর হেলথ এবং গ্রোথটা দেখেন আপনারা কতটা না ভালো লাগছে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে সারা বাংলাদেশে কিন্তু আমরা এগুলো পাঠিয়ে দিব। আর ঈদ উপলক্ষে, ঈদের আগে যদি কেউ নিয়ে থাকেন অবশ্যই ঈদ উপলক্ষে হয়তোবা কিছু আপনাদেরকে ডিসকাউন্ট পেতে পারেন বা কোনো অফার প্রাইস পেতে পারেন। সো যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে ঈদের আগে, আর এই ঈদ প্রাইস বা ঈদ অফার প্রাইস শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত প্রযোজ্য, ঈদের পরে কিন্তু এই প্রযোজ্য হবে না। আর কেউ যদি ঈদের পরে নেন অর্থাৎ বুকিং করে রাখেন, সেও হয়তোবা অফারের কাতারে পড়বেন। তো ঝটপট করে আমাদের কিন্তু এই বাচ্চাগুলো স্টক সীমিত, কারণ আমাদের কাছে এই 4 পিসে আছে। আর ঈদের আর কিন্তু ব্রিড হবে না, মানে এই সিজনের মতন ব্রিড অফ হয়ে গেল। আর এই জন্য আপনাদেরকে আমি যেটা বলবো, যারা যারা এতদিন থেকে ইয়েলো রিংনেকের বাচ্চা নিবেন এতদিন থেকে অপেক্ষা করছেন, তারা আপনারা এখন নক করলেই কিন্তু দিতে পারবো। আর বাচ্চাগুলো দেখেন জাস্ট খালি খাবার নিয়ে যাচ্ছি, খাওয়ার জন্য এরা কতটা অ্যাক্টিভ এবং খাওয়ার জন্যটা কতটা না ছটপট করছে তারা। অনেকে বলেন যে বাচ্চাগুলো খেতে চায় না, আসলে আমাদের বাচ্চাগুলো সেই ছোটোবেলা থেকে এই খাওয়ার উপর অভ্যস্ত, যার কারণে তারা খাওয়ার প্রতি ইন্টারেস্টেড অনেক। তো মাশাল্লাহ, এই যে সেই 4টি বাচ্চা, এখন বাচ্চাগুলোকে আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো। আর আমরা কিন্তু এই বাচ্চাগুলোকেই সংগ্রহ করে নিয়েছিলাম আজকে থেকে আরও ঠিক 15 দিন আগে। দেখেন মাশাল্লাহ বাচ্চাগুলো দেখতে দেখতে কতটা না বড় হয়ে গেছে। আর এত সুন্দর কোয়ালিটির বাচ্চা যদি আপনারাও নিতে চান, আমি আবারও বলছি, এক কথা বারবার বলছি, কারণ হচ্ছে অনেকে এই ভিডিও দেখার পরে 2 মাস 3 মাস 4 মাস পরে আবার বলে ভাই আপনাদের কাছে কি ইয়েলো রিংনেকের বাচ্চা আছে, ভাই আপনার কাছে কি এটা অ্যাভেলেবেল হবে, যেটা সিজন না অফ সিজনে চলে যায় তখন চাই, তখন কিন্তু আসলে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। তো তাই আপনারা যদি নিতে চান ঝটপট যোগাযোগ করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থেকে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।